আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা মেয়েরা দেখা যায় রান্না করি, ঘরের অন্যান্য কাজ করি, বাহিরেও যেতে হয় কাজের জন্য। এর ফলে দেখা যায় আমাদের হাতে পায়ে ট্যান পড়ে যায়, কালচে দাগ ছোপ হয়ে যায়। আমরা এগুলো তোলার জন্য অনেক সময় পার্লারেও গিয়ে থাকি, পেডিকেয়ার ম্যানিকেয়ার করে থাকি, যাতে অনেকটাই টাকা খরচ হয়। তবে ঘরে বসে আমরা আমাদের ত্বকটাকে ট্যান মুক্ত এমনকি উজ্জ্বল পরিষ্কার করে নিতে পারি। আর তাই আমি এমন একটি চমৎকার প্যাক তৈরি করতে যাচ্ছি যা আপনাদের সকলের উপকারে আসবে। এই প্যাক তৈরিতে আমি এখানে প্রথমে নিয়েছি বেসন ত্বককে গভীর থেকে ক্লিন করে ত্বক গ্লো করতে সাহায্য করে। এরপর নিয়েছি হলুদ আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। হলুদে এমন কিছু উপকারী গুণ আছে যা আমাদের ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে, ব্রণের প্রবলেম থাকলে দূর করে, ত্বকের ফাঙ্গাস থাকলে দূর। এরপর নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু নিতে পারেন। শ্যাম্পু ত্বককে ডিপ ক্লিন করবে। এই প্যাক এতই উপকারী যা একবারই ফলাফল পাবেন। এরপর নিয়েছি মধু ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। এরপর নিয়েছি লেবুর রস। আমরা সবাই জানি লেবুর রসে প্রচুর পরিমাণের ভিটামিন সি থাকে। লেবুর রস ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। লেবুর রস ত্বকে ন্যাচারাল ব্লিচের কাজ করে। অনেকে ভয়ে লেবু রসটা ব্যবহার করেন না, ত্বক রুক্ষ হয়ে যাবে তাই। তবে লেবু সরাসরি ত্বকে ব্যবহার করাটা ঠিক না, এতে ত্বকে রুক্ষ হয়ে যাওয়ার ভয় থাকে। লেবুর রসটা সরাসরি ব্যবহার না করে কোনো প্যাকের সাথে ব্যবহার করলে এর ভালো বেনিফিট পাওয়া যায়। আর যাদের লেবুর রসে প্রবলেম আছে, মধু ব্যবহার করার কারণে সে প্রবলেমটা আর হবে না। আমি যে উপকরণগুলো নিয়েছি তা প্রত্যেকের ঘরেই থাকে, আর এগুলো প্রতিনিয়তই আমরা ব্যবহার করে থাকি, তাই এগুলো ত্বকে লাগালে কোনো ক্ষতি হবে না। এরপর নিয়েছি র মিল্ক। রান্না করা দুধ ব্যবহার করা যাবে না, কাঁচা দুধটাই নিতে হবে। দুধ ত্বকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। দুধ ন্যাচারাল ক্লিনজারের কাজ করে। সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালো মতো মিক্স করে নিতে হবে। আমরা অনেকে আছি যারা পার্লারে যেতে চাই না, এবং অনেক সময় দেখা যায় হঠাৎ কোথাও যেতে হয় আমাদের, তখন ঘরে বসেই নিজেই নিজের যত্ন নিতে পারি। আর নিয়মিত যদি সপ্তাহে 2 দিন এই প্যাকটি তৈরি করে হাতে পায়ে গলায় ঘাড়ে মূলত যেখানে যেখানে কালো দাগ ছোপ আছে সেখানে লাগাতে পারেন। যদি আপনারা মুখে প্যাকটি লাগাতে চান সেক্ষেত্রে শ্যাম্পুটা বাদ দিবেন। প্যাকটি লাগিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিট মাসাজ করতে হবে। শীতে মরা চামড়া থাকে শরীরে অনেক, তো মাসাজের কারণে সে মরা চামড়া উঠে আসবে, ত্বকটা পরিষ্কার হবে। মাসাজ হয়ে গেলে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমি আমার যে হাতে প্যাক লাগিয়েছিলাম আর যে হাতে লাগাইনি তার ব্যবধান দেখতেই পাচ্ছেন কতটা ডিফারেন্ট দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। হোম রেমেডি নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।